আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২ সপ্তাহ বিরতির পর বাংলাদেশি লোকাল ঘরোয়া ক্রিকেটাররা কিন্তু এখন আবারও খেলায় ফিরে আসছে। কারণ আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার থেকে রাজশাহী এবং বগুড়ায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের খেলা, যেখানে ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন ৪টি দলে বিভক্ত হয়ে মোট ৬০ জন বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করবে, যেখানে জাতীয় দলের সকল ক্রিকেটাররা অংশগ্রহণ করবে। যেহেতু বাংলাদেশের বর্তমানে কোনো খেলা নেই, কারণ বিশ্বকাপ চলমান রয়েছে। এর আগে গত ৫ থেকে ৯ ফেব্রুয়ারি অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ নামে কিন্তু একটা টি-টোয়েন্টি সংস্করণের ৩ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যেটা সাকসেসফুল ভাবে শেষ হয়েছে গত ৯ ফেব্রুয়ারি। এখন যেহেতু আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। সেটাকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদেরকে ওয়ানডে ফরম্যাটে প্রস্তুত করার জন্যই জাতীয় দলের ক্রিকেটারদেরকে বিসিএল এর এই ওয়ানডে সংস্করণে তাদেরকে রাখা হয়েছে। মূলত বিসিএল এ লোকাল ক্রিকেটারই খেলে থাকে। জাতীয় দলের ক্রিকেটাররা জাতীয় দলের ব্যস্ততার কারণে সচরাচর তারা খেলে না। কিন্তু যেহেতু ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ অনেকদিন যাবৎ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা খেলার বাইরে রয়েছে এবং বিশ্বকাপে খেলতে যায়নি, যার কারণে জাতীয় দলের ক্রিকেটারদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে। জাতীয় দলের কোন ক্রিকেটার কোন দলের হয়ে খেলবে সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছি কে কোন দলের হয়ে খেলছে। যার মধ্যে থেকে ইস্ট জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে ইয়াসির আলী রাব্বি, নর্থ জোনের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত, সাউথ জোনের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন নেতৃত্ব দিবে। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজশাহী এবং বগুড়াতে খেলাগুলো শুরু হচ্ছে। লিগ পর্বের মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি এবং আগামী ২৮ ফেব্রুয়ারি। তারপর শীর্ষ ২ দল, পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল আগামী ৩ মার্চ ফাইনাল ম্যাচ খেলবে মিরপুরে। এর আগে লিগ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি বগুড়ায় সকাল ৯টায় মুখোমুখি হবে নর্থ জোন এবং ইস্ট জোন, এবং রাজশাহীতে সকাল ৯টায় মুখোমুখি হবে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন। তারপর ২ দিন বিরতি দিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজশাহীতে মুখোমুখি হবে নর্থ জোন এবং সাউথ জোন, এবং বগুড়াতে মুখোমুখি হবে ইস্ট জোন এবং সেন্ট্রাল জোন। ২ টা ম্যাচই সকাল ৯টায় শুরু হবে। এবং ২৭ ফেব্রুয়ারি বিরতি দিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে সকাল ৯টায় মুখোমুখি হবে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন, এবং বগুড়াতে সকাল ৯টায় মুখোমুখি হবে ইস্ট জোন এবং সাউথ জোন। সবগুলো ম্যাচই সকাল ৯টায় শুরু হবে। ৩টি ম্যাচ রাজশাহীতে, ৩টি ম্যাচ বগুড়াতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল আগামী ৩ মার্চ ফাইনাল ম্যাচ খেলবে দুপুর ২টা ৩০ মিনিটে মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, অর্থাৎ ফাইনাল ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে। অলরেডি কিন্তু এই ৪ দলের সকল ক্রিকেটার রাজশাহী এবং বগুড়ার নিজ নিজ ম্যাচের ভেন্যুতে তারা অলরেডি গত ২০ ফেব্রুয়ারি পৌঁছে গিয়েছে। সেখানে অলরেডি অনুশীলনও শুরু করে দিয়েছে, এবং যেহেতু জাতীয় দলের ক্রিকেটাররা এখানে অংশগ্রহণ করছে, যার কারণে জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেট এবং জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও কিন্তু সেখানে দলগুলোর অনুশীলনে উপস্থিত রয়েছে, অর্থাৎ তাদেরকে তদারকি করবে। কারণ দীর্ঘ একটা সময়, অনেকদিন সময় কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা টি-টোয়েন্টি সংস্করণের মধ্যে দিয়ে যাচ্ছিল। এখন যেহেতু ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান সিরিজের আগে তাদেরকে পরখ করার একমাত্র একটা সুযোগ এই বিসিএল ওয়ানডে লিগ, যার কারণে কিন্তু তাদেরকে তদারকি করার জন্য এই ২ জনকে পাঠানো হয়েছে রাজশাহী এবং বগুড়াতে। তারা দলগুলোর সাথে থাকবে, তাদেরকে পর্যবেক্ষণ করবে। সময়সূচিটা তো আপনাদেরকে বলে দিলাম কখন, কবে, কার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এর বাইরে যদি ৪ দলের স্কোয়াড সম্পর্কে জানতে চান, অলরেডি আমি গত সপ্তাহে ৪ দলের স্কোয়াড নিয়ে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। সেটা ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নিবেন। এর বাইরে যদি আপনারা চান যে ৪টি দলের স্কোয়াড নিয়ে বিশ্লেষণ করতে, তাহলে আমি খুব শীঘ্রই আগামীকাল ৪টি দলের স্কোয়াড বিশ্লেষণ নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল সবশেষ আপডেট, যে অলরেডি ৪টি দলের ৬০ জন ক্রিকেটার তারা কিন্তু ম্যাচের ভেন্যু রাজশাহী এবং বগুড়াতে তারা পৌঁছে গিয়েছে। জাতীয় দলের সকল ক্রিকেটার সেখানে অংশগ্রহণ করবে। পাশাপাশি লোকাল ক্রিকেটার যারা বিসিএল রেগুলার খেলা থাকে তারা খেলবে, এবং ইয়াং ক্রিকেটারও কয়েকজনকে সেখানে রাখা হয়েছে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।